হ্যালো গাইস, ইটস মি বয় এমডি সাকিব আল হাসান অ্যান্ড আজকে আমরা যাচ্ছি কলমাকান্দ নেত্রকোনা পাঁচগাঁও থেকে শুরু করে ওইদিকে যে টুরিস্ট প্লেসগুলো এগুলো ঘোরাঘুরি করব। এর জন্য আমরা প্রথমে চলে গেলাম ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে আমরা সকাল 5টা 40 মিনিটের যে ট্রেনটি আছে নেত্রকোনার উদ্দেশ্যে সেটা দিয়ে রওনা হলাম এবং আমাদের প্রায় 1.5 ঘন্টা জার্নির পর আমাদের নেত্রকোনা রেলওয়ে স্টেশনে নামিয়ে দিল এবং সেখান থেকে আমাদের প্রথমে যেতে হবে রাজুর বাজারে, যেখান থেকে আমাদের একটা বাইক ভাড়া করতে হবে। মূলত নেত্রকোনার টুরিস্ট প্লেসগুলোতে ঘুরতে গেলে বাইক ভাড়া করে আর কি সারাদিন ঘোরাটা শ্রেয়, কারণ ওইদিকে এইভাবে ভাড়ার মাধ্যমে যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকেন তাহলে অনেক ভাড়া খরচ হয়ে যাবে, কিন্তু মনের মতো ঘোরা হবে না। তাই ওখানে অনেক ধরনের বাইক রয়েছে এবং এই বাইকগুলো আপনি ভাড়া নিয়ে সারাদিন ঘুরতে পারবেন। আমরা প্রথমেই নেত্রকোনা শহরের ভেতর দিয়ে রাজুর বাজারের উদ্দেশ্যে রওনা হলাম এবং রাজুর বাজার গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেন ওইখান থেকে একটা বাইক নিয়ে আমরা আসলে চলে যাব হলো নেত্রকোনা। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাইক একটা ঠিক করেছি, তো ওনাকে নিয়ে আমরা এখন যাব হলো নেত্রকোনা, সারাদিন ঘোরাঘুরি করব। তো ওনাকে দিতে হবে হলো 1200 টাকা। উনি সারাদিন আমাদের নিয়ে ঘোরাঘুরি করবে। ভাইয়ের নাম ছিল ইমরান ভাই এবং আমরা নেত্রকোনার উদ্দেশ্যে অলরেডি রওনা হয়ে গিয়েছি। এবং রাস্তার যে ভিউটা ছিল সেটা দেখে সত্যি আমি মনোমুগ্ধকর হয়ে গিয়েছি। রাস্তার অপরূপ সৌন্দর্য আমাকে মনোমুগ্ধকর করে দিয়েছে এবং ভাইয়ের যে ইনস্ট্রাকশনগুলো ছিল যেভাবে ঘুরলে ভালো হবে এটা শুনে আরও বেশি ভালো লাগছে। ভাই অনেক হেল্প করছে আমাদের। প্রথমে আমরা নেত্রকোনা যাওয়ার জন্য নেত্রকোনা যে হাওরটা রয়েছে এটার উপর দিয়ে আমরা রওনা করলাম। যেহেতু এখন বন্যার পানি একটু একটু এসেছে তার জন্য হাওরের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা যখন যাচ্ছি নেত্রকোনা, তো আমরা প্রথমে বললো উনি যে কর্মাকাণ্ড যে পাঁচগাঁও আছে, পাঁচগাঁও থেকে আমরা ঘোরাঘুরি করে দেন পাতলাবন টুরিস্ট প্লেসটা ঘোরাঘুরি করব এবং সেইখান থেকে আবার পাতলাবন ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাব হলো আমাদের কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে, যেখানে আমরা যাইতে চাইছিলাম বিজয়পুর দুর্গাপুরে। বিজয়পুরের যে লেকটা আছে সেটা হলো আপনার বিরিশিরি লেক এবং সাথে হলো আপনার চীনামাটির পাহাড়টা রয়েছে। সেটা দেখার জন্য আসলে মনোমুগ্ধকর জায়গা, যদিও সেটা মনোমুগ্ধকর জায়গা, কিন্তু ভাই আমাদের বললো যে তোমরা ওইদিকে না গিয়ে ওইদিকে যে ভিউটা দেখতে পাবে একটা ভিউ, কিন্তু আমি তোমাদের একটা জায়গায় নিয়ে যাই যেখানে গেলে তোমরা পাহাড়ে উঠতে পারবা। এদিকে যে পাহাড়গুলো রয়েছে, এদিকে সাধারণ যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলোতে তো উঠা যায় না, কারণ পাহাড়গুলো রয়েছে হলো ইন্ডিয়ার ভিতরে, যেগুলো বাংলাদেশের ভিতরে নয়, এবং সেখানে বিজিবি এবং বিএসএফ ক্যাম্পের মাধ্যমে খুব নিরাপত্তা রয়েছে, যার জন্য পাহাড়গুলোতে ওঠা যায় না। তো আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে যেহেতু পাহাড় দেখতে এসেছি সেহেতু আপনি যেখানে নিয়ে যেতে চাইতেছেন পাহাড়গুলো যেহেতু ভালো হবে তো ওইখানে যাই। আমরা প্রথমে এই পাঁচগাঁওয়ের দিকে যে পাহাড়গুলোর সাইড দিয়ে যে জায়গাগুলো আর কি দেখা যায়, কোনো প্রবলেম হয় না, বিজিবি বিএসএফ প্রবলেম করে না, ওই জায়গাগুলো দেখবো। দেখার পর দেন আমরা হলো চলে যাব হলো ওই সেই ভাইয়ের কাঙ্ক্ষিত সেই জায়গায় যে জায়গাটার কথা বলেছে তিনি। এবং আমরা এখানে যে দোকানটা রয়েছে এই দোকানে আমাদের জিনিসপত্র রেখে আমরা চেঞ্জ করে দেন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম, এই পাঁচগাঁওয়ের যে পাহাড়গুলো রয়েছে এগুলো দেখার উদ্দেশ্যে। সত্যি বলতে এদিকের যে পাহাড়গুলো রয়েছে এগুলা দূর থেকে দেখে আমার অনেক ভালো লাগতেছিল, তাই জন্য আমি আর কি খুব তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম, সাথে আকাশ মামাও ছিল। এখন আমরা আছি চন্দ্রডিঙা পাহাড়ে। অনেকে বলে এখান থেকে নাকি গারো পাহাড়ের শুরু, অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাঁও টিলা বা কলমাকান্দার পাহাড় বলে চিনে। যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সদাগরের ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রডিঙা পাহাড়। স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ সদাগরের নৌকা ডুবেছিল এখানে, তাই পাহাড়টি কিছুটা নৌ আকৃতির দেখতে, আর এই কারণেই এর নাম চন্দ্রডিঙা পাহাড়।
ইমরান ভাই বলল এখানে নৌকার মতো দেখতে যে টিলাটা আছে, এখানে যে গর্তগুলো আছে, এখানে নাকি অনেকে আর কি মানে কুসংস্কার স্বরূপই বলা যায়, অনেকে অনেক টাকা পয়সা দেয়, অনেক মানত করে। তো এখানে নাকি একটা কয়েন ফেললে অনেকক্ষণ পর শব্দ হয়। তো আকাশ মামা ওইটাই ট্রাই করতেছিল, একটা 5 টাকার কয়েন নিয়ে এখান দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, এবং মামা অনেক কষ্টে একটা কয়েন দিয়েছিল ঠিক আছে, কিন্তু এটা আসলে ভিতরে পাঠাতে পারেনি, ওইখানে একটা চেপে আটকে গিয়েছিল, যার জন্য আর কি শব্দটা হয়নি। তারপর আমরা ওইখান থেকে পাশে নাকি একটা জলপ্রপাত আছে, ছোটখাটো আর কি জলপ্রপাত। তো আমরা জলপ্রপাত দেখার উদ্দেশ্যে ওইখান থেকে রওনা হব। এর ভিতরে দেখি আকাশ মামা বলতেছে যে কিছুক্ষণ একটু দেখি ভিতরে কোথায়, দেখি যে ওটা আসলে যায় কিনা। কিন্তু চেষ্টা করার পরও দেখলো না, ওইটা এমন ভাবে আটকে গেছে যেটা আসলে যাওয়ার মতো না। এর জন্য বললাম মামা আর ওইখানে করার দরকার নাই, চলো আমরা এখান থেকে ওই দিকের আর ভিউটা দেখে আসি আর কি। Oh, the mountain moonshine memories, they linger on so strong. In the echoes of our laughter, where we felt that we belong. From whiskey jugs and fiddle tunes, to stories wise and bold. The mountain moonshine memories in my heart I hold. Mama baked cornbread, Daddy'd play the fiddle. We'd gather around that kitchen, life seemed simple in the middle. With the taste of homemade moonshine warm upon our lips, we toast to হাঁটতে হাঁটতে আমরা জলপ্রপাতের কাছাকাছি এসে পড়েছি, এবং জলপ্রপাতে ওঠার জন্য আমরা যখন যাইতেছিলাম দেখছি এটা আসলে একটা ছোটখাটো একটা জলপ্রপাত, এবং কি এটা পাহাড়ের চিপা চাপা দিয়ে একদমই সরু সরু রাস্তা দিয়ে আর কি জলপ্রপাতের পানিটা আসতেছে। তো আমরা চিন্তা করলাম একটু অ্যাভেঞ্জারিস্টিক হইতেছে, তো আমরা একটু যাই, যাওয়ার পরে দেখি আসলে এই বিষয়টা কেমন। তো আমরা উঠতে থাকলাম উপরের দিকে। আকাশ মামা তো বারবার পড়ে যাইতেছিল ওই পিছলার কারণে, আর উনি অত লুফার পরে আসছে এর জন্য আর কি প্রবলেম হইতেছিল। আমি আবার হাতে লাঠি ছিল, জুতা পরে আসছি, কোনো প্রবলেম হইতেছিল না। তো মামাকে বললাম সাবধানে যাও, এবং আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকলাম। উঠতে উঠতে হঠাৎ দেখি অনেকগুলা ভাই আরো উপরে গিয়েছিল, তারা আসতেছে নেমে আসতেছে। হঠাৎ দেখি যে এই ভাইটা আর কি খালি পায়ে গিয়েছিল, তো এর জন্য ও আর কি স্লিপ করে পড়ে গিয়ে ওর একটু থুতার দিকে ফেটে গিয়েছে। তো এটা দেখার পর আর কি আমরা একটু ভীত শঙ্কিত হলাম যে আসলে আরো উপরে যাওয়াটা ঠিক হবে কিনা। ওনারা বললো যে ভাই আর উপরে যায় না, উপরে যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই আর কি, ওইখানে অনেক চিপা চাপা রাস্তা, তো এখান দিয়ে অনেক ঝুঁকও রয়েছে, তো আপনারা যায় না। আমরা পরে চিন্তা করলাম আচ্ছা তাহলে ব্যাক করা যাক, অন্য কোনো দিকে ঘোরা যাবে, এত রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। তো আমরাও নিচের দিকে আর কি ব্যাক করলাম। Oh, the mountain moonshine memories, they linger on so strong. In the echoes of our laughter, where we felt that we belong. From whiskey jugs and fiddle tunes, to stories wise and bold. The mountain moonshine memories in my heart I hold. Mama baked cornbread, Daddy'd play the fiddle. We'd gather around that kitchen, life seemed simple in the middle. With the taste of homemade moonshine warm upon our lips, we toast to all the good times, then we let the night bliss slip. As night birds sang their lullabies, and lanterns dimmed real low. এখন আমরা এই জলপ্রপাত থেকে নেমে গোবিন্দপুরের উদ্দেশ্যে রওনা হব। ভাইয়ের বাইকটা ওইখানে রেখে আসছিল, ওইখান থেকে বাইক নিয়ে আমরা গোবিন্দপুরের উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে আমরা প্রথমে গোবিন্দপুর যাওয়ার আগে আমরা যাব হলো ওই পাতলাবনে। পাতলাবন আর কি মোটামুটি একটু সৌন্দর্য আছে বললো, কিন্তু আবার সামনে যাওয়ার পর একজন লোক বলতেছে যে না ভাই, পাতলাবনের থেকে আমার বাড়ির পিছনটা দেখাও ভালো। সেহেতু আমরা পাতলাবন মোটামুটি জাস্ট একটু দূরে থেকে দেখে আসছি, ভিতরে ওইদিকে যাইনি আর কি। আমরা এখন গোবিন্দপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো যাওয়া যাক এবং দেখা যাক কি সৌন্দর্য আমরা আরো উপভোগ করতে পারি।
সত্যি আজকে দিনটা অনেক ভালোই কাটতেছিল। ওই ইমরান ভাইয়ের সাথে ইমরান ভাই অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাইতেছিল, যেগুলো আসলে মনোমুগ্ধকর। আপনারাও যদি ওইদিকে কেউ যান, ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব। ইমরান ভাইয়ের সাথে গেলেও আপনি ট্যুরটা নিজের এই ট্রাভেলটা এনজয় করতে পারবেন আর কি। এবং এখন আমরা ওইদিকে যাইতে থাকি, তাহলে দেখা হচ্ছে পাতলা বনে। The mountain moonshine memories, they linger on so strong. In the echoes of our laughter, where we felt that we belong. From whiskey jugs and fiddle tunes to stories wise and bold, the mountain moonshine memories in my heart I hold. Mama baked cornbread, Daddy'd play the fiddle. We'd gather around that kitchen, life seemed simple in the middle. With the taste of homemade moonshine warm upon our lips, we toast to all the good times, then we let the night bliss slip. আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাতলা বনের ওই পাশের আর কি নদীটা। ওই পাতলা বন হলো ওইদিকে ডান দিকে আর কি, ওইদিকে যে ওই যে বনগুলো দেখতে পারতেছেন, এদিকে গাছগুছালি, এটাই হলো পাতলা বন। তো ওইদিকে আমরা যাই নাই মূলত। এরপর আমরা গোবিন্দপুরের উদ্দেশ্যে রওনা করলাম নদী পার হয়ে। দেখা হচ্ছে গোবিন্দপুরে। অলরেডি গোবিন্দপুরে এসে পড়েছি, এবং এখানে আমাদের সাথে ইমরান ভাইয়ের একজন ফ্রেন্ড বাবু ভাই, তার সাথে পরিচয় হয়েছে। এবং তার সাথে আমরা সেই মূলত আমাদের আজকে এই গোবিন্দপুরের এইদিকে যে ইন্ডিয়ান বর্ডার, হিমালয়ের দিকে যে ইন্ডিয়ার যে পাহাড়গুলো রয়েছে এবং ঝর্ণাগুলো রয়েছে ইন্ডিয়া হিমালয়াতে, এগুলো আমাদের ঘুরে দেখাবে। উনি অ্যাকচুয়ালি এদিকেই আর কি থাকেন, এবং আমাদের ওনার এলাকাটা ঘুরে দেখাবেন। চলেন ঘুরে দেখা যাক। এখন আমরা অলরেডি ইন্ডিয়াতে এসে পড়েছি। এখন আমরা আছি যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো হিমালয়া, কানাইবাজার হিমালয়া, ইন্ডিয়া। এবং এই জায়গাটা আমরা কানাইবাজার মাত্রই ছাড়াই আসলাম। ছাড়াই আসার পর এখন আমরা যাইতেছি হলো ইন্ডিয়ার যে পাহাড়গুলা রয়েছে, হিমালয়ের যে পাহাড়গুলা রয়েছে, হিমালয়ের থেকে এইদিকে যে পাহাড়গুলা, এগুলো আমরা দেখবো আর কি। এখন আমরা প্রথমে যেখানে আসছি, এটা হলো লেক। এটা হলো কানাইবাজারের যে লেকটা রয়েছে, কানাইবাজারের লেক। এই লেকটা অত্যন্ত সুন্দর এবং প্রচুর স্রোত সম্পন্ন লেক। এখন আমি লেকের দিকে যাচ্ছি, এবং কি লেকের ভিউটাকে উপভোগ করার জন্য। দেখতে থাকুন, সাথেই থাকুন। The mountain moonshine memories, they linger on so strong. In the echoes of our laughter, where we felt that we belong. From whiskey jugs and fiddle tunes to stories wise and bold, the mountain moonshine memories in my heart I hold. এখন আমরা সামনে যাব একটা কানাইবাজারের যে একটা জলপ্রপাত রয়েছে, ওই প্রপাতের ওইখানে। এটা আসলে নিচের দিক থেকে অনেক সরু, এবং নিচের দিক থেকে দেখলে দেখা যায় যে এটা অল্প একটা জায়গার ভিতরে ছোট্ট একটু পানি আসতেছে। কিন্তু আমরা যখন উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকি, এটার আসল সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি, যেটা সত্যি মনোমুগ্ধ করছিল, আমাদের সকলকে শিহরিত করে দিয়েছে।
জলপ্রপাতে আমরা অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি। এরপর আমরা চলে যাব হলো পাহাড় দেখার উদ্দেশ্যে। এইখান থেকে আমরা এখন খুব সাবধানে নামতে হবে, নেমে তারপর আমরা পাহাড় দেখার উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা পাহাড়গুলোর দৃশ্য উপভোগ করব। The mountain moonshine memories, they linger on so strong. In the echoes of our laughter, where we felt that we belong. এখন আমরা যেখানে আছি এটা হলো ইন্ডিয়ার পিডাব্লিউ। মূলত এখানে ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে পাহাড়গুলো দিয়ে যাতায়াতের জন্য রাস্তা তৈরি করতেছে। ওইদিকেও যেটা রয়েছে ওইখানেও রাস্তা কাটতেছে, পাহাড় কাইটা কাইটা রাস্তা বানাইতেছে। এবং এইদিকেও যেগুলো দেখতে পারতেছেন কমপ্লিট করছে রাস্তাগুলা। সত্যি মনোমুগ্ধকর ভাবে রাস্তাগুলো তৈরি করেছে যাতে পাহাড়গুলোর সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। এখানে আমরা কিছু পাহাড়ি লোকদের সাথেও কথাবার্তা বলেছি, তাদের সাথেও কথা বলে অনেক ভালো লেগেছে এবং পাহাড়ি সৌন্দর্যগুলো উপভোগ করতে সত্যি সত্যি অনেক ভালো লেগেছে, যেটা আসলে ভালো ভাষায় বলে বোঝানোর মতো নয়। আকাশ মামা বলতেছিল যে ইন্ডিয়া আসলা ঘুরলা সবকিছু ঠিক আছে, কিন্তু যদি কিছু হিন্দিতে কথা না বলা হয় তাহলে এটা কেমন হয়ে যায় না। তো কিছুক্ষণ আকাশ মামা চেষ্টা করতেছিল আমার সাথে হিন্দিতে কথা বলার জন্য। ওইখানের যাদের সাথে দেখা হয়েছিল আমাদের ইন্ডিয়ার লোকদের সাথে, তাদের সাথেও মামা ভালোভাবে কথা বলতে পারিনি। বলতেছে আমি তো বলতে পারি না, তোমার সাথে একটু ট্রাই করি। তো মামা আমার সাথে কিছুক্ষণ আর কি আড্ডা দিল, কথা টথা বললো। তারপরে আমরা আমাদের ট্যুরের এইখানেই সমাপ্তি ঘোষণা করলাম। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য উপর থেকে দেখে আমার সত্যি মনোমুগ্ধকর লেগেছে। আপনারাও আসবেন, ঘুরবেন ফিরবেন, অনেক ভালো লাগবে জায়গাগুলোকে।